আজকে আপনাদেরকে দেখাবো একটা আনঅফিশিয়াল বাইকের ইস্যু ইনফরমেশন কিভাবে চেক করব। আর এবং যারা কিনা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তারা এই ভিডিওটা ফলো করতে পারেন, কারণ এই ভিডিও যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি বাইক কেনার সময় ঠকবেন না আর প্রতারণার শিকার হবেন না। এই বাইকের মিটারে আছে 1297 কিলো। আমরা এখন ওবিডি মেশিন দিয়ে চেক করব এই বাইকের অরিজিনালি কত কিলো চলছে। মিটারের সাথে এবং ওবিডি মিটারের সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে বোঝা যাবে এই বাইকের মিটার টেম্পারিং করা না। আর যদি মিটারের সাথে আমাদের ওবিডি মেশিনের সাথে না মিলে সেক্ষেত্রে বোঝা যাবে যে এই বাইকের মিটার টেম্পারিং করা। আর আমরা কিভাবে চেক করি, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনতে চাইতেছেন বা যে কোনো বাইকারের কাছ থেকে বাইক কিনতে চাইতেছেন অবশ্যই এভাবে আপনি চেক করে নেবেন যে ওবিডি স্ক্যানার মেশিন হোক, যদি অফিসিয়াল বাইক হয় তাহলে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে চেক করাবেন বাইকটা অরিজিনালি কত কিলো চলছে। আর যদি আনঅফিসিয়াল বাইক হয় যে কোনো আনঅফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে এটা চেক করাইতে পারবেন। যদি তার কাছে ওবিডি মেশিন থাকে এই ওবিডি মেশিন দিয়ে আমরা চেক করবো এই বাইকের মিটারে কত কিলো আছে এবং মিটার টেম্পারিং করা হয়েছে কিনা। তো ভাই যে এখানে আছে ইস্যু ইনফরমেশন, আর এখানে আছে ডিটিসি, আর আছে রোড ডাটা মানে আর অ্যাক্টিভ টেস্ট। আমরা এখন ইস্যু ইনফরমেশনে ঢুকবো। ইস্যু ইনফরমেশন ঢোকার পর ইস্যুটা দেখবো কত কিলোমিটার আছে। দেখেন এখানে কিন্তু ওই যে ওবিডি মিটার আছে 1297 কিলো। আর এই বাইকের মিটারে আছে দেখেন এই বাইকের মিটারে আছে 1297 কিলো। এই যে 1297 মানে এই বাইকের ইসিউর সাথে আর ওবিডি মিটারের সাথে আর হচ্ছে বাইকের মিটারের সাথে এই তিনটাই আমার সেম আছে। তার মানে এই বাইকের কেউ কমানি হয় নাই, মিটার টেম্পারিং করা হয় নাই। আপনারা যদি এভাবে ওবিডি মেশিনের মাধ্যমে এই বাইকের ইস্যু ইনফরমেশনটা চেক করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে বাইকের কিলো কমানো হয়েছে কিনা। কারণ আমার ওবিডি মিটার আর হচ্ছে বাইকের মিটার এই দুইটা মিটার কিন্তু সেম আছে। তার মানে এই বাইকের কিলো কমানো হয় নাই, মিটার টেম্পারিং করা হয় নাই। এই ইস্যুর ভিতরে এই বাইকটা মানে শোরুম থেকে বের হওয়ার পর কত কিলোমিটার চলছে সব কিন্তু এই ইস্যুর ভিতর সেভ আছে। ইস্যুর ভিতর সেভ আছে যার কারণে আমাদের ইস্যু ইনফরমেশনটা খুব সহজে আমরা দেখতে পারলাম। যদি এই বাইকের মিটার টেম্পারিং করা হতো তাহলে মিটারের সাথে আমাদের এই কিলোমিটারের সাথে মিলতো না। তো অবশ্যই যারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে হোক বা যে কোনো কাস্টমারের কাছ থেকে হোক বাইক কিনতে চাইতেছেন, বিশেষ করে ইয়ামাহা কোম্পানির BR6 BR7 এর বাইক কিনতে চাইতেছেন, আপনারা চাইলে এইভাবে চেক করাইতে পারবেন। চেক করাইলে আপনার হবে কি মিটার টেম্পারিং করা থাকলে আপনারা ধরতে পারবেন আর প্রতারণার শিকার হবেন না। যারা কিনা বাইক কিনতে চাইতেছেন তারা এইভাবে চেক করাইতে পারবেন। ধন্যবাদ।